নমস্কার। আজ রিয়েল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু কুমকুম। আজকের ঘটনা শোনাবো আমি। আপনাদের পুরনো বন্ধু সৌরভ তার শরীর অসুস্থ থাকার কারণে আজকে সে ঘটনা শোনাতে আসতে পারেনি। তো আজকের ঘটনাটি আমি শোনাবো আপনাদের। তো আজকের যে ঘটনাটি ওইটি মানে আমার খুব ক্লোজ একজন রিলেটিভ, মানে আমার পিসতুতো দিদি, তো তার সাথে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা, যেটি মানে সে আমার সাথে শেয়ার করেছিল আজ থেকে প্রায় 2-3 মাস আগে। ঘটনাটি অনেকদিন আগেই ঘটে, মানে যখন সে হস্টেলে থাকতো তখন। ওর অনেক ছোটবেলায় মা মারা যায়, মানে আমার পিছনে ছোটবেলায় মারা যায়। ওর মেয়ে তখন অনেক ছোট, তো তখন এবার ওকে হস্টেলে রেখেই মানুষ করতে হয়। ও হস্টেলে থেকে মানুষ হয়েছে, অনেক বড় হয়েছে। তখন তারপরে যখন একটু বড় হয়ে যায়, মানে এইচএস এক্সামিনেশনের সময়, তখন হস্টেলে একটা উত্তরবঙ্গের একটা বিখ্যাত বড় গার্লস হোস্টেল, আমি নামটা উল্লেখ করছি না কারণ নাম উল্লেখ করলে একটু সমস্যায় পড়ে যেতে হবে, যেহেতু নাম করা হোস্টেল। তো আমার পিসির মেয়ে থাকতো ওখানে। এবার এইচএস পরীক্ষার টাইম, অনেক পরীক্ষার প্রেশার, রাত জেগে জেগে পড়াশোনা। তো ওর সাথে আরো দুজন রুমমেট থাকতো। তো ওর রুমমেট যারা ছিল তারা ওরই মতো ছিল, ওর সাথে বেশ ভালো বন্ধুত্ব ছিল। এবার সবই ঠিকঠাক ছিল, পড়াশোনা চলছিল। হঠাৎ করেই একদিন হস্টেলের 4 তলা, যেটা সবার জন্য নিষিদ্ধ, ওইটা প্রথম থেকেই যখনই হস্টেলে অন্য নতুন কেউ আসে তাদেরকে বলা থাকে হস্টেলের 4 তলায় যাওয়া যাবে না, ওই সিঁড়ির কাছ থেকে ওটা বন্ধ থাকতো, ওখানে যাওয়া যেত না, ওখানটা নিষিদ্ধ। কিন্তু এটার কোনো কারণ সঠিকভাবে জানা ছিল না। এবার আমার পিসির মেয়ে বা অন্য রুমমেটরা খুব কৌতূহল বশত ওইখানে যেতে চায়, কারণ ওই বয়সে একটা কৌতূহল স্বাভাবিক থাকে। ওরা ভাবে যে যদি কিছু ভৌতিক ব্যাপার ট্যাপার ঘটে, ওরা বেশ এটাকে একটা মজার ছলে নেয়, নিয়ে ওরা ওখানে যেতে চায়। ওরা সেই রকমই সুযোগ বুঝে একদিন দিনের বেলা ও 4 তলায় যায়, গিয়ে দেখে বেশ বড় বারান্দা, পরিষ্কার পরিচ্ছন্ন, হাওয়া বাতাস আছে, বেশ ভালো, মানে একটা খুব সুন্দর পরিবেশ। ওখানে ভৌতিক কিছু ঘটনা নেই, মানে কোনো ব্যাপার নেই। তো এবার হঠাৎ করেই ওদের লক্ষ্য পড়ে বারান্দার কোণের দিকে একটি ঘর আছে, যেই ঘরটি তালা বন্ধ। তো এবার তালা বন্ধ ঘরটি খুলতে হবে, ওদের কৌতূহল আরো বাড়তে থাকলো। ওরা ওয়ার্ডেনের অনুপস্থিতিতে ওই ঘর থেকে চাবি, মানে ওয়ার্ডেনের ঘর থেকে চাবি নিয়ে ওই ঘরটি খোলে। তো হঠাৎ করে দেখে ঘরটি খুলে সবকিছু ধুলো, যেটা বন্ধ ঘর থাকলে হয়, জিনিসে ধুলো পড়ে গেছে, কোনো আসবাব ছিল না ওই ঘরে। মানে চারিদিকে মেঝে ফেজে ধুলো ভর্তি, মাকড়সার জালি ফালি হয়ে আছে। কিন্তু ঘরটা খুলতেই ওদের ফার্স্টে নাকে এসেছিল একটা সুন্দর, মানে রজনীগন্ধা ফুলের, যেটা বিয়ের মালা হয় বা ওই ধরনের কিছু, ওই রজনীগন্ধা ফুলের গন্ধ, তারপরে বিয়ের চন্দনের যে গন্ধ হয়, তারপরে হলুদের যে মেন অরিজিনাল হলুদের গন্ধ, ওই হালকা সুগন্ধটা ওদের নাকে এসেছিল ওই ঘরটা থেকে। তো ওরা সেটাকে গ্রাহ্য করেনি, না করেই ভেতরে গিয়েছিল। গিয়ে দেখে সবকিছু ধুলো মাখা করা, কিন্তু একটি ড্রেসিং টেবিল আর সামনে রাখা একটি সুন্দর কারুকার্য করা, নকশা করা বাক্স, যেটাকে আসলে বলা হয় গয়নার বাক্স। মেয়েদের স্বাভাবিক একটা এইসব জিনিসের প্রতি একটা টান থাকে, প্রত্যেকটা মেয়েরই থাকে, প্রসাধনী সামগ্রীর জিনিস বলুন কি কিছু। এবার আমার পিসির মেয়ে এবং মানে আমার দিদি এবং ওর বন্ধুরা, ওরা সবাই মিলে, এবার আমার পিসির মেয়ে একটু মানে ভয়টা পেতো বলে সে আপত্তি জানালো যে ওইসব দেখতে হবে না, এবার দেখে নিয়েছি কিছু নেই যখন, আমরা চলে যাই। কিন্তু ওর একটি বন্ধু, তার খুব সাহস ছিল, সে বলে না, আমার ওই বাক্সটা খুব পছন্দ হয়েছে। স্বাভাবিক একটা নকশা করা খুব সুন্দর কারুকার্য করা বাক্স। আর সব থেকে অবাক করা বিষয় হলো, মানে ওরা যখন ঘরে ঢোকে সবকিছুতে ধুলো পড়ে থাকলেও ওইগুলোতে ধুলো ছিল না। মনে হয় যেন ওই ড্রেসিং টেবিলটা আর ওই বক্সটা কেউ যেন ডেলি ইউজ করে। কিন্তু আদতে তো ওই ঘরে কেউ ঢোকে না, তাহলে কি করে ওগুলো ইউজ করবে, এটাও একটা ব্যাপার। কিন্তু এবার দেখা গেল ওরা, ওই বন্ধুটা সে জোর করে বাক্সটা, আমার পিসির মেয়ে মানে আমার দিদি, সে আপত্তি জানিয়েছিল কিন্তু ও শোনেনি, ওর বন্ধু শোনেনি, সে ওই বক্সটা নিজের কাছে রাখবে বলে নিয়ে নিয়েছিল, নিয়ে তালা বন্ধ করে যথারীতি ওরা চলে গেল। এবং তারপরে যেটা আরম্ভ হলো সমস্যা, তো তারপর থেকেই হলো। সমস্যা হয়েছিল যে
বক্সটা যে মেয়েটি নিয়েছিল, মানে ওর যে রুমমেট নিয়েছিল, সে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। এমন গুরুতর অসুস্থ হয়ে পড়ে, একটা সুস্থ সবল সুন্দর মেয়ে, শরীর স্বাস্থ্য ভালো, সে হঠাৎ করেই রোগা জরা জীর্ণ হয়ে যায়, শরীরে যেন তার রক্ত নেই, ফ্যাকাশে মুখ, বিবর্ণ হয়ে যায় তার মুখ, মানে গোটা শরীর যেন সে কিরকম হয়ে গেছে তার। আর খুব অসুস্থ হয়ে পড়ে হঠাৎই, একটা সুস্থ সবল মানুষ, 1-2 দিনের ভেতর। তারপরেই বিভিন্ন রকম ঘটনা হস্টেলে ঘটতে থাকে, যে ঘটনাগুলির কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, সাইন্টিফিক ব্যাখ্যা যার হয় না। সেটা হলো হঠাৎই হস্টেলে হঠাৎ করেই হস্টেলের ঘর থেকে ওই রকম রজনীগন্ধা ফুলের গন্ধ, বা বিয়ের কনের গায়ের যে গন্ধ, বা বিয়ের চন্দনের যে গন্ধ, এই সমস্ত গন্ধ ছাড়তে থাকে। কিন্তু একটা হস্টেল যেখানে শুধু মেয়েরা থাকে, এবং সেখানে তো কোনো মেয়ের বিয়ে হয়নি তখন, সে তো সবাই অবিবাহিত মেয়ে, তো সেখানে ওই ধরনের গন্ধ কি করে থাকবে। তারপরে হঠাৎই হস্টেলে একটা বিশাল বড় বাগান ছিল, সেই বাগানে দেখা যায় কোনো বিয়ের বেশ পরিহিতা, মানে একটা বেনারসি পরা সুন্দর সাজগোজ পরিপাটি করা মেয়ে মাঝরাতে বলুন কি দুপুর বেলা বলুন, তাকে হেঁটে চলে বেড়াতে দেখা গেছে। বহু মেয়েরা দেখেছে এরকম, বহু লোক দেখেছে, এবং যে দেখেছে এরকম তারা এটাতেই অবাক হয়ে যে ওখানে তো কোনো বিবাহিত মেয়ে ছিল না, বা বিয়ে হবে এরকম কেউ ছিল না, যে তারা তাহলে একটা গার্লস হোস্টেলে তারা কি করতে যাবে, তারা কি করতে এইটা করতে যাবে। তো সেই কারণে তারপরে আরো অনেক ঘটনা, যেমন রক্তের আলতা মাখা যে ছাপ হয় পায়ের বিয়ের সময়, সেই রকম পায়ের ছাপ ওই 4তলা সিঁড়ির মুখের সামনে দিয়ে, যেন 4তলা সিঁড়িতে কেউ উঠেছে ওরকম আলতা পরে পায়ের ছাপ রেখে রেখে এরকম দেখা গেল। এই ধরনের অদ্ভুত বিষয়গুলি একটা গার্লস হোস্টেলে ঘটতে থাকছে, এটা খুবই অদ্ভুত। তো সেই জন্য সব অনেকে আতঙ্কে কি করছে, হস্টেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, হস্টেল ছেড়ে চলে যাচ্ছে অনেক মেয়েরাই। সেই সময়টা এরকম হয়েছিল। তো এবার এই ঘটনাটা একটু অদ্ভুত বলে, এবার আমার পিসির মেয়ে, মানে আমার দিদি, সেও কি করলো, তার যেহেতু বাড়িতে দেখাশোনার কেউ ছিল না, কেউ থাকে না, তার মা নেই, বাবা একা, তাই সে কি করলো, কদিনের জন্য বাড়ি চলে এলো। কিন্তু তার সেই বন্ধুটি, সে কিন্তু বাড়ি ফেরেনি, যার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, যে বাক্সটি নিয়েছিল, সে সেই হস্টেলেই রয়ে গেল। তো এবার তার মধ্যেও ঘটে গেল একটা বীভৎস ঘটনা। সেটা খুব খারাপ ব্যাপার, কিন্তু ব্যাপারটা হলো যে ওর বন্ধু হঠাৎই ও হস্টেলে যখন মাসখানেক পর ফিরেছে, শুনছে ওর বন্ধু হঠাৎ, মানে অদ্ভুত ভাবে ওই 4তলার ব্যালকনিতে ওই দরজাটার সামনে, মানে ঘরের দরজার সামনেই তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর তার গোটা শরীরে যেন বিভিন্ন রকম ক্ষতর দাগ, আর তার গোটা শরীর, তার চোখ যেন ঠিকরে বেরিয়ে এসছে, যেন সে এমন কিছু ভয়ঙ্কর দেখেছে যেটা সে বর্ণনা করতে, ভয়ে তার মৃত্যু হয়ে গেছে, এরকম অবস্থা, তাকে কেন কে মেরে ওইভাবে ঝুলিয়ে দিয়ে গেছে ওখানে। তো এইটা আরো একটা ভয়ঙ্কর ব্যাপার। তো এই ধরনের ঘটে যাওয়াতে হস্টেল পুরোই ফাঁকা হয়ে গেল। তো আমার পিসির মেয়েও বাড়ি চলে এসেছিল, কিন্তু সে খোঁজ খবর নিয়েছিল যে এই ঘটনাটির আসল কারণ কি। সে খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছিল সেটা আরো অদ্ভুত কারণ, মানে ভৌতিক কারণ। সেটা হলো যে কি, ওই হস্টেলটি আগে একজনের বাড়ি ছিল, মানে এক ব্যক্তির বাড়ি ছিল, সেই ব্যক্তি ওই তার কন্যা এবং তার স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকতেন, সম্ভ্রান্ত পরিবার, অবস্থা ভালো, একমাত্র মেয়ে, তার সাজানো গোছানো ঘর, মেয়ে খুব আদরের। তো মেয়ের হঠাৎই বিয়ে ঠিক হলো। কিন্তু এবার সেই ঘটনাটি হচ্ছে 1970 থেকে 75 সালের সময়, মানে সেই সময় কার ঘটনা, অনেকদিন আগেকারই ঘটনা। তো ওই ব্যক্তির মেয়ের বিয়ের দিন বিশাল ঘটা করে বিয়ে বাড়ি সাজাচ্ছে, সবকিছু বিয়ে বাড়িতে সাজানো হয়েছে আলো ফালো দিয়ে। এবার মেয়ে বিয়ের সাজ পোশাক এবং ওই যে বাক্সটি, ওইটি ছিল ওই মেয়েটির গয়নার বাক্স। তো ওই মেয়েটির গয়নার বাক্সটি তার খুব প্রিয় ছিল, আর ওই আয়না ছিল তার খুব প্রিয়, ওই ড্রেসিং টেবিলটা। তো ওই জিনিসগুলো মানে, এবার ওই গয়না পরে সে সেজেছে, সব ঠিক আছে। এবার হঠাৎই ওই দিনই বিয়ে ভেঙে যায়, মানে কোনো কারণে, সেই কারণটা আমার জানা নেই, বা আমার দিদিরও জানা ছিল না। তো এবার বিয়েটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার ফলে মেয়েটি খুব, মানে তার বাড়ির লোকের ওপর শোকের ছায়া নেমে আসে, স্বাভাবিক, সেই সময়কার দিনে দাঁড়িয়ে বিয়ের দিন বিয়ে ভেঙে যাওয়াটা একটা বিচ্ছিরি রকমের ব্যাপার, এবং তার জন্য মেয়েটাকেই সবাই দোষ দিতে থাকে। কিন্তু তার বাড়ির লোক খুব ভেঙে পড়ে, এটা মেয়েটি সহ্য করতে পারেনি। আর তার ওই শখের জিনিসগুলো, সে অনেক স্বপ্ন দেখেছিল, অনেক স্বপ্ন নিয়ে একটা বিয়ের পিঁড়িতে বসতে চলেছিল, কিন্তু তার স্বপ্নটা এক নিমেষে ভেঙে গিয়েছিল। সেটা সে সহ্য করতে না পেরে ওই ঘরের ভেতরেই সুইসাইড করেছিল। এবার সুইসাইডের ফলে ঘটনাটি হয়েছিল কি, তার যে প্রিয় জিনিসগুলো ছিল, তার বাবা মা তার স্মৃতি ভোলানোর জন্য বাড়ি ছেড়ে ওই ওয়ার্ডেনকে হস্টেল করার জন্য বাড়ি বেচে দিয়ে চলে গিয়েছিল। কিন্তু
তার জিনিসগুলো তার বাবা বলে গিয়েছিল যে ওই ঘরেই ও তার প্রিয় জিনিস মানে ড্রেসিং টেবিল আর গয়নার বাক্সটি ওই ঘরেই থাকবে। কিন্তু এবার ঘটনাটি হচ্ছে মেয়েটির আত্মাও তার প্রিয় জিনিস ছেড়ে যেতে পারেনি এবং ওই যে স্বপ্নগুলো সে দেখেছিল যেগুলো সে ভেঙে গেছে তার কষ্টটাও সে ভোলাতে পারেনি। মৃত্যুর পরেও সে সেগুলো যন্ত্রণায় ভুগছিল, সেই ঘরেই সে আটকে পড়েছিল। এবং তার ফলে কি হয়েছিল, আমার দিদির বন্ধু ভুলটা কি করেছিল যে ও ওই গয়নার বাক্সটি নিজে নিজের মতো নিজে নিয়ে নিয়েছিল এবং সেই মেয়েটি সেটা মানে আত্মা হয়েও তো সে সেখানে ছিল, সেটা সে সহ্য করতে পারেনি। তার গয়নার বাক্সটি প্রতি রাতের মতো এসে সে যখন খুঁজে পায়নি তার ঘরে, তখন সে খোঁজাখুঁজি করার জন্য ওই রকম তাকে দেখতে পাওয়া যেত বা হস্টেলের বাগানে, আবার তার গায়ের গন্ধ পাওয়া যেত। সে তখন সেই পাগলের মতো সেই বাক্সটিকে খুঁজতে থাকে এবং কি করা, তখন যখন আমার দিদি বন্ধুর কাছে এই বাক্সটি সে খুঁজে পায়, সে প্রতিশোধ নেওয়ার জন্য আমার দিদির বন্ধুকে ওইভাবে মেরে টাঙিয়ে দিয়েছিল। আর তারপরে ঘটনাটি হলো তার আত্মা শান্তি পায়নি বলেই ওই রকম সব ঘটনা ওইখানে ঘটতে থাকে। আর তার আত্মা এখনো পর্যন্ত ওই হস্টেলের 4 তলাতেই রয়েছে। হস্টেল এখনো চলে কিন্তু 4 তলাটা পুরোপুরি নিষিদ্ধ, কেউই সাহস পায় না ওই ঘটনার পর থেকে যে ওই 4 তলায় যাবে। আজ এই অবধি ঘটনা এতটুকুই ছিল। আপনাদের ভালো লাগলে জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা, সত্য ঘটনা থাকে বা কোনো এক্সপিরিয়েন্স থাকে তো প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দেওয়া রয়েছে, আপনারা ওতে জানাতে পারেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন।